তো আমাদের ডব্লিউপি কনস্টেবলের ফাইনাল এলএসএ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো রেজাল্ট এখন কবে নাগাদ প্রকাশিত হতে পারে, তো বর্তমান আপডেট কি উঠে আসছে, তো 5/1/26 তারিখে কি সত্যি মাঠ হচ্ছে, তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অল সরকার রাখবেন প্রতিহত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে নোটিশ প্রকাশিত হয়েছে, অ্যান্সার কি প্রকাশিত করেছে পিআরবি, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 24। তো নোটিশে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করা হয়েছে লিখিত পরীক্ষার, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ 24। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে 5 দিন সময় রয়েছে, ঠিক আছে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ অ্যান্সার কি ভালোভাবে প্রকাশিত করেছে পিআরবি। তো 1 নম্বর অ্যান্সার এখানে দেওয়া রয়েছে, 4 নম্বর এখানে রয়েছে, তো অ্যান্সার দেওয়া রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো টোটাল 16টি পেজ রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। টোটাল 16টি পেজ রয়েছে, 85 টোটাল কোয়েশ্চেন ছিল, এটা আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো 3টে প্রশ্ন ভুল ছিল, তো 3টে নাম্বার আপনারা এমনিতেই পেয়ে যাবেন। তো 85 টোটাল কোয়েশ্চেন ছিল, তো বর্তমানে এখন কিন্তু 82 হিসাবে কিন্তু কাট অফ, ঠিক আছে। তো কাট অফ নিয়ে কিন্তু এর আগে ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আপনারা মোটামুটি যদি ইউআর যারা ক্যান্ডিডেট রয়েছেন 50+ যদি ক্রস করে থাকেন, তো অবশ্যই আপনারা সুযোগ পাবেন, আশা করা যায়। নেক্সট স্টেপের জন্য আপনারা হয়তো ডাক পাবেন, এটা আশা করছি আমরা সকলেই। তো এটা কিন্তু একটা আনুমানিক হিসেবে কাট অফ বলছি, ঠিক আছে। যতদূর মনে হয় আমার, যে মোটামুটি জেনারেল যারা রয়েছেন তো 50, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইউআর যারা ক্যান্ডিডেট রয়েছেন 50 ক্রস যারা করেছেন, তো অনেকটাই আশা রয়েছে কাট অফ এরকমই যাবে। আরও 5 মাইনাস হতে পারে, হয়তো এর থেকে আরও 5+ হতে পারে, অবশ্যই মাথায় রাখবেন। -5 অথবা +5 হতে পারে। এসসি রয়েছেন, তো এসসির ক্ষেত্রে আপনারা যদি 43 কিংবা 44 যদি আপনারা ক্রস করে থাকেন, আপনাদের নাম্বার যদি ক্রস হয়ে থাকে 44+ কিংবা 45+, এটাই আপনাদের সুযোগ রয়েছে, ঠিক আছে। হয়তো কোয়ালিফাই হতে পারেন। তো যারা এসটি রয়েছেন, আপনারা যদি 37 কিংবা 35+ যদি আপনাদের নাম্বার হয়ে থাকে, তো হয়তো আপনারা চান্স পেতে পারেন। এটা কিন্তু আমি অনেক হিসেবে বলছি, ঠিক আছে। তো আপনারা কম বেশি করে ধরে নেবেন, +5 হয়তো -5 হতে পারে। তো আপনারা শিখতে পাচ্ছেন একটা ফেক কাট অফ, আপনারা শিখতে পাচ্ছেন। এটা কিন্তু প্রকাশিত হয়েছিল, একটা ভাইরাল হচ্ছে এই ফেক কাট অফ। তো আপনারা শিখতে পাচ্ছেন, এখানে ফেক কাট অফে বলা হয়েছে ইউআরএ 47.5, এখানে ইউআরএসি 45, দেন এসটি যারা রয়েছেন 29, এবং যারা এসসি রয়েছেন 39, ঠিক আছে। এটা কিন্তু ফেক, ঠিক আছে, ভাইরাল নোটিশে বলা হয়েছিল, তো এটা কিন্তু অফিসিয়াল নয়। তো যাই হোক, এবার চলে আসছি রেজাল্ট। তো বন্ধুরা, আগামী 5/1/26 অবশ্যই মাঠ হচ্ছে, এই ডেটে কিন্তু মাঠ হচ্ছে। এটা কিন্তু অনেকটাই ভালো খবর হচ্ছে সকল চাকরি প্রার্থীদের জন্য। আপনারা মাঠের জন্য প্রিপারেশন নিতে থাকুন, যাদের মার্কস মোটামুটি 50+ রয়েছে, ঠিক আছে। তো 40+ যাদের রয়েছে, যারা এসসি এসটি রয়েছেন, 40+ যাদের রয়েছে মার্কস, তো অবশ্যই আপনারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে থাকুন। আশা করি আপনারা সুযোগ পাবেন নেক্সট স্টেপের জন্য। তো ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, রেজাল্ট শিগগিরই, আর কিন্তু বেশি দিন সময় নেই। 5/1/26 যদি আপনাদের সত্যি মাঠ হয়, তো এটা কিন্তু অনেকটাই ভালো খবর রয়েছে। 5/1/26 হয়তো মাঠ হতে পারে। তো এই ডেটে মাঠ হলে রেজাল্ট আজকে নয়তো সোমবারের মধ্যে রেজাল্ট হয়তো প্রকাশিত হতে পারে। তো এটা কিন্তু এরকম আপডেট অনেক কিছুদিন আগে দেওয়া হয়েছিল চ্যানেলে, যে বৃহস্পতিবার কিংবা শুক্রবারের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে, কিন্তু প্রকাশিত হয়নি। তো এখন কতদিন হিসেবে রাখবে, 5/1/26 যদি মাঠ হয়, তো মোটামুটি সপ্তাহখানেক হয়তো হাতে রাখবে পিআরবি, আশা করা যায়। তো মনে হয় সোমবারের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে, হয়তো আজকেও প্রকাশিত হতে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো আপনারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে থাকুন, যাদের মার্কস মোটামুটি 50+ রয়েছে। তবে বন্ধুরা, একটা জিনিস, তো আগামী 5/1/26 যদি মাঠ হয়, ঠিক আছে, আর হাতে কতদিন সময় রইল, বেশি দিন কিন্তু সময় নেই। এদিকে আজকে 27, তারপর এদিকে 4 দিন, মোটামুটি 9 দিনের মতো সময় রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি যদি সোমবার মঙ্গলবার রেজাল্ট প্রকাশিত করে পিআরবি, কথার কথা, তো ওদিকে মোটামুটি 5 থেকে 6 দিন থাকলো হাতে, ঠিক আছে। তো এই 5 থেকে 6 দিনের মধ্যে কি এডমিট কার্ড ডাউনলোড, এদিকে আপনাদের মাঠের জন্য প্রিপারেশনের একটু দরকার ছিল, যদিও মাঠের প্রিপারেশন ক্যান্ডিডেটসের হাতে সম্পূর্ণ। তবে মোটামুটি 5 থেকে 6 দিনের মধ্যে এডমিট কার্ড ডাউনলোড, এদিকে রেজাল্ট প্রকাশিত করার পর
কোনো কিছু একটা হতে পারে, কারোর নাম্বার বেশি নাম্বার কম বেশি হতে পারে, এটাও হয়তো একটা অবজেকশন হতে পারে। তো এত কম সময়ের মধ্যে পিআরবি রেজাল্ট প্রকাশিত করে মাঠ নিতে পারবে, আপনাদের কী মনে হয়? কিন্তু এদিকে নোটিশও প্রকাশিত হয়েছে, একটা ভাইরাল নোটিশ, যে আগামী 1/1/26 তারিখে মাঠ, ঠিক আছে। এটা কিন্তু অনেকটাই আবার জেনুইন আপডেট বলছেন, সব ইউটিউব চ্যানেলেই বলা হচ্ছে এবং সবাই কিন্তু মোটামুটি এটা ফলো করছি আমরা, যে মোটামুটি 5/1/26 তারিখেই মাঠ হতে পারে। কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। আজকে যদি রেজাল্ট প্রকাশিত হয় তবুও মোটামুটি 7 দিন উপর থাকছে যদিও, তো আজকে হয়তো প্রকাশিত হলে 7 দিন উপর থাকলে কার্ড ডাউনলোড হয়ে যাবে, কিংবা সোমবারের মধ্যে রেজাল্ট যদি প্রকাশিত করে, তাহলে সপ্তাহখানেক যদি অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় দেওয়া হয়, ডাউনলোড করার পরেই কি তার পরের দিনই মাঠ, এটাই হচ্ছে ব্যাপার। তো এরকম ফাস্ট রিক্রুটমেন্ট প্রসেস, তো এটাই হচ্ছে ব্যাপার। তো পিআরবি করলেও করতে পারে, আশা আমরা করছি। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচার পাওয়া যায়। এটা জাস্ট আমাদের একটা আলোচনার বিষয়, ঠিক আছে, আলোচনা করছি জাস্ট শুধুমাত্র, যে এরকম হতে পারে নাকি এরকম হতে পারে না। তো যাই হোক, নেক্সট আপডেট যখনই পাওয়া যাবে সমস্যা হচ্ছে আপডেট দিয়ে দেওয়া হবে।